আর কথা বলো, কি নাম তোমাদের? কি নাম? এই কি নাম? এই নাম বলবে নাকি শাস্তি দেবো? নাম বলবে না? কি নাম? কালী। কালী? আলী। আলী? আর জোরে বলো, জোরে বলো। কজন তোমরা? দুজন। দুজন। আরেকজনের নাম কি? মাহফুজ। মাহফুজ। আচ্ছা, তোমাদের যে তখন থেকে ডাকা হচ্ছে, তোমরা দেরি করছো কেন? আসছিল না কেন? ধরে আনতে হলো কেন? কথা বলো, এই কথা বলো। ভয় লাগছে। আচ্ছা, এখন যে তোমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে বেঁধে দিয়েছে, তোমরা কি পালাতে পারবে? না। জোরে বলো। না। তোমাদের কারোর কি, তোমাদের 14 পুরুষেরও ক্ষমতা আছে ছেড়ে পালাবার, এই আল্লাহর কোরআন দিয়ে যে বাঁধা আছে? না। তো তুমি এত কষ্ট সহ্য করেও কেন আসছিলে না এতক্ষণ? সোজা হয়ে বসাও, রুগীকে সোজা করে বসাও, রুগীকে সোজা করো। আর কথা কি যন্ত্রণা ফন্ত্রণা জানো না হয়? রুগীকে সোজা করে বসাও। কেন বইতে পারো না? এই আমার সাথে কথা বলো, তোমরা কতদিন দিয়ে ছেলেটাকে কষ্ট দাও? কথা বলো। অনেকদিন থেকে। তবুও? অনেকদিন মানে কতদিন? 4-5 বছর। 4-5 বছর। কেন ছেলেটাকে কষ্ট দাও কেন? এই কেন কষ্ট দাও? কথা বলো। কি কি ক্ষতি করেছে ছেলেদের? আর কথা বলবে না? বলো, মুখে বলো, তাড়াতাড়ি বলো। কেলো? আমার জায়গায় প্রস্রাব করেছে। তোমার জায়গা মানে? আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো, আমাকে বুঝিয়ে বলো। তোমার জায়গা মানে? সোজা বসাও, রুগীকে সোজা করে কি হলাম? শুয়ে পড়তেছে কেন? এই তোমার জায়গা মানে আমি ঠিক বুঝতে পারলাম না, কথা বলো। ছেলের বাড়ির ওখানে। হ্যাঁ, ছেলের বাড়ির ওখানে। বলো বলো বলো, আবার বলেন। ছেলের বাড়ির ওখানে একটু মরাজগের কাছে। মোড়াচিলের কাছে কি করেছে প্রস্রাব করেছে। ছেলেটা? হ্যাঁ। আচ্ছা, ওই মোড়াচিল কি, ওটা কি রাস্তা ধারে? হ্যাঁ। হ্যাঁ। তো ছেলেটা যখন পেচ্ছাপ করে, তুমি, ছেলেটা কি তোমাকে দেখেছিল হ্যাঁ, দেখেছিল। যখন পেচ্ছাপ করে? হ্যাঁ। তোমার গায়ে ইচ্ছা করে পেচ্ছাপ করে দিয়েছিল? না। তাহলে বলো, তাহলে ইচ্ছা করে করেন। তাহলে ভুলবশত হয়ে গেছিল? হ্যাঁ। আচ্ছা, 4-5 বছর আগে মানে এই ছেলেটার বয়স তখন তাহলে আরো 5 বছর কম। হ্যাঁ, কত হবে তখন? 10। এখন বয়স কত? 11। তাহলে তখন বয়স 4-5 বছর বয়স। তাহলে ও তখন শিশু। তো ও কি জানতো যে তোমরা ওখানে আছো, তোমাদের গায়ে পেচ্ছাপ করে দিয়েছে বা এ করছে? জানতো? কিরকম করে জানতো? ও তখন বাচ্চা, ও কি জানে? বাচ্চার ওইসব সম্বন্ধে কোনো জ্ঞান আছে? তাহলে একবার পেচ্ছাপ করার সাজা কি এই সারা জীবন? কথা বলো, কবার পেচ্ছাপ করছিল? একবার। তাহলে একবার পেচ্ছাপ করার সাজা কি এই 5 বছর তাকে কষ্ট দেওয়া? হ্যাঁ, 5 বছর কষ্ট দেওয়া? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখো, তোমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে শব্দের পা, দুইজনের পা উপরে মাথা নিচু করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের যে পা উপরে মাথা নিচু করে বেঁধে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। এবারে তোমাদের সাথে আমি কি ব্যবহার করব? তুমি যে ছেলেটাকে কষ্ট দিয়েছো 5 বছর, একবার পেচ্ছাপ করার জন্য তার শাস্তি যদি 5 বছর হয়, তাহলে তুমি 5 বছর কষ্ট দিয়েছো, তার শাস্তিটা কি হবে? এই কথা বলো। জানি না। কেন জানো না? কেন কেন জানো না? কেন? কি কি কষ্ট দিচ্ছ ছেলেটাকে? কি কি জাদু করছো? কথা বলো।
এখনো তোর অহংকার? তোকে যে বেঁধে রেখেছি তুই কি পালাতে পারবি? না তো যে যে ঠ্যাং উপরে মাথা নিচে, তো তারপরেও তোকে যে কথাগুলো জিজ্ঞাসা করছিস ভদ্রভাবে বলিস নি কেন? আমি তখন তো ভদ্র ব্যবহার করতেছি বলে। দেখতে চাস? দেখবি? না মেরে তোদের গালগুলো ফাটিয়ে দেবো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে? কেমন লাগে রে? হ্যাঁ, এই কেমন লাগে? লাগতেছে। আর লাগবে তো। তাহলে তোকে যে আমি যে জিজ্ঞাসা করতেছি ভালোভাবে, তখন তো তুমি তুমি করে ভদ্রভাবে কথা বলতেছি, বলিস না কেন? তুই কি আমাকে তোর বাবা কিলো চাকর পেয়ে গেছিস নাকি? এই উত্তর দে। হ্যাঁ বলো। হ্যাঁ, তো তো এই ছেলেকে যে একবার পেচ্ছাপ করে দেওয়ার জন্য তুই এই 5 বছর এরকম কষ্ট দিচ্ছিস কেন? আমার গায়ে পেশাব করেছে বলে। তোর গায়ে পেচ্ছাপ করেছে বলে? হ্যাঁ আজকের দিনে, এই আজকের দিনে আল্লাহ ছাড়া তোদেরকে তোদের কোনো বাঁচাবার জন্য তোদের কোনো বাপ আছে? না। এই তোর ইবলিস বাপ বাঁচাতে পারবে তোকে? না হ্যাঁ, না এই তোরা না মুসলমানের বাচ্চা? হুম, হ্যাঁ, হুম, তোরা নামধারী মুসলমান? এই কোরআন হাদিস কোন জায়গায় বলছে কোনো মুসলমান বা কোনো মানুষকে কষ্ট দিতে? না তো তাহলে তুই কষ্ট দিচ্ছিস কেন? কথা বল। আমার গায়ে পেশাব করেছে বলে। তুই কি খুব নামাজি নাকি? না তাহলে তাহলে ও যখন পেচ্ছাপ করছিল তো তুই সরে গেলিনি কেন? এই সরে গেলিনি কেন? এই তুই সরলিনি কেন? দাঁড়িয়েছিলাম ওখানে। তো যখন বাচ্চাটা পেচ্ছাপ করতে, বাচ্চা ছেলে, বাচ্চা পেচ্ছাপের বেগ পেতেই পারে, তো বাচ্চা পেচ্ছাপ করতে গেছে তুই সরে যাবি, তুই সরলিনি কেন? ও আমার জেলে এসে পেশাব করেছে। এই দুনিয়াটা তোর বাপের, আরে দুনিয়া তোর বাপের নাকি? হ্যাঁ, তোর কলেজটাকে ছেড়ে দেবো। দেখ বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখ কেমন লাগে? কত সহ্য করবি? কতক্ষণ সহ্য করবি? দেখ দেখ, কিরে কিরে, হয় কষ্ট? হ্যাঁ, কতটা? এই কতটা? অনেক হ্যাঁ, অনেক জোরে বল। অনেক। হ্যাঁ, দুনিয়াটা তোর বাবার নাকি? এই ছেড়ে দেবো, কষ্ট কমিয়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে উত্তর দে। হ্যাঁ, এই দুনিয়াটা তোর বাবার নাকি? না তো তাহলে ইনসান গোটা পৃথিবীতে ঘুরবে, তোর বাবার কি? তুই সরে গেলিনি কেন? আমাকে উত্তর দে। আমাকে ক্ষমা করে দাও। কিরকম ক্ষমা? কিরকম ক্ষমা? আমি আর কোনোদিন এর কাছে আসবো না। ক্ষতি করবি দুধ দিয়ে? না আমি আর ক্ষতিও করবো না। হুম? না করবো না। তোর নাম কি? তোর নাম কি? আমার নাম আলী। ঠিক করে বল। আলী। আচ্ছা, আর আরেকজন যে আছে, মার বেশি দুজনের মধ্যে কে খেলি? না দুইজন সমান সমান? হ্যাঁ, মাহফুজ খেয়ে গেছে। তুই খাসনি এখনো? হ্যাঁ, হ্যাঁ, তুই খাসনি? না তাহলে তুই একটা খা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে? হ্যাঁ, এই কেমন লাগে? সোজা হয় বস, রুগীকে সোজা কর রাখ। এই রুগীর কথা কথা জাদু করছিস? সত্যি বল, জাদু কে বেশি করছিস? মাহফুজ বেশি করছে। তাহলে ওকে, তুই কতটা করছিস? তুই কে থেকে কথা কথা জাদু করছিস? আমি ওর পেটে হ্যাঁ, আর ওর মুখে, মুখে কিসের জন্য? যাতে ও খেতে না পারে। আচ্ছা, আর পেটে যাতে খিদে না লাগে, না ওই জন্য? হ্যাঁ, আচ্ছা, তুই তো তোর জাদু দুটো তুল। ফটাফট তুল। হয়ে গেছে। আচ্ছা, মাহফুজ বেশি জাদু করছে তো? হ্যাঁ তাহলে তুই একটু সাইডে থাক, মাহফুজকে কথা, ওর সাথে হিসাবটা একটু বুঝেলি ভালো করে। এসছিস? হ্যাঁ কি নাম তো? মাহফুজ। তুই বড় খেলোয়াড় তাই তো? হ্যাঁ, হ্যাঁ খুব খেলতে ভালোবাসিস? কি রে, খেলতে ভালোবাসে। আমি খেলা দেখবি? না হ্যাঁ, না দেখ না একটু, না বল না। হ্যাঁ, এই দেখবি? এই এটা কার হাত? এটা কার হাত? দেখতে পাচ্ছিস? এটা কার হাত? দেখতে পাচ্ছি। ও, চোখ খুলে তাকা। এটা কার হাত? আপনার। আচ্ছা, তাহলে আমার হাতে আমি যা ইচ্ছা করি, হ্যাঁ, তুই লাফাবি নি তো? কি রে, জাদু করার চেষ্টা করবি নি?
সব জাদু শেষ। তুই এবার চেষ্টা করতেছিস বাঁচবার? হ্যাঁ, না, কি রে, জাদু করলি কেন এখনই? করিনি। তাই মিথ্যা কথা বলবি না, না, করিনি। মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বলবি না। জাদু করলি কেন? এই করিনি। বল বাবা, বল বল বল, কেমন লাগে? কথা বল না, আর পিঠে চাল তুল দেবো। বল, লাগতেছে। জাদু করলি কেন? জাদু করলি কেন? বল বল বল। আর করবো না। হ্যাঁ, জাদু কর, ছোটের বাচ্চা, জাদু করলি কেন? তুই কি ভাবছিস আমি বলতে পারিনি? এই জাদু যে করলি, কিছু কাজ করছে তোর জাদু? না, হ্যাঁ, না। তো তোর জাদু, তুই তোর জাদু তোকে বাঁচাতে পার বাঁচাক, আর আমার আল্লাহর কোরআনের পাওয়ার দেখ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে? কেমন লাগে বল? লাগতেছে। বল বল বল, আল্লাহু আকবার। বল বল বল, কি রে, তোর 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 জাদু তোকে বাঁচাক পারবে? তাহলে তুই জাদু করলি কেন? দেখবি তোর চোখ দুটো তুলে বন্ধ করে দেবো। এই চোখ বন্ধ কর। আবার জাদু করেছে। না, যাবে করছি না। তুই কথা কথা জাদু করছিস, চলে পুরো শরীরে। তুল, তুল ফটাফট তুল। পুলিশ। পুরো শরীরে কিসের কিসের জন্য করছিলি জাদুটা? আরে সাধারণত বলতো, তুই কি কি জাদু জানিস? বল, কি কি জাদু জানিস? সব রকম। যেমন ঝগড়া লাগানোর জাদু জানিস? কি বলতে হয় মন্ত্রটা? হুম? আমার দিকে তাকিয়ে বল, কি বলতে হয়? মন্ত্র আছে না কি আছে? তাহলে আমার দিকে তাকিয়ে কথা বল। কি কিরম করে? আমার উপরে যে জাদু ছড়বার চেষ্টা করলে কাজ করছে, তাহলে করলি কেন? একবার বাঁচার চেষ্টা করার জন্য নাকি? হুম 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 আজ পর্যন্ত কারোর হাতে এসছিস? কেউ ধরতে পারছিল? মুখে বল। না, আজকে কি মনে হচ্ছে? ধরে বলছি। ধরে ফেলছি। এটাই কি? এটাই আমার আল্লাহর কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? কারণ যে কোরআনের পাওয়ারে তোকে ধরে আনা হলো। তাহলে তুই না একটা মুসলমানের বাচ্চা, তুই সবই জানিস যে আমার আল্লাহর কোরআনের পাওয়ার কতটা, তো তারপরেও তুই লুকাচুরি খেলতেছিলি কেন? এসে মিটামিটির নাটক করতেছিলি, কামতেছিলি, আমার নাম সামিউল, আমার নাম সামিউল, মিথ্যা বলতে গেলি কেন? মিথ্যা বলতে গেলি কেন? বল বল। হ্যাঁ, তুই কি ভাবছিস? তুই কি ভাবছিলি যে বাহানা করে পালিয়ে যাবি? হ্যাঁ, বাহানা কাট করছে, মুখে বল। না, তাহলে এখন তুই কি চাস? এই এদের বাড়িতে কোথায় কোথায় জাদু করছিস? হ্যাঁ, এদের বাড়িতে কোথাও করিনি। এর কি ডিস্টার্ব আছে কেউ? তার হ্যাঁ, আছে। কজন? একদম। ধরলে ধরে আনছি। ধরলিস তো? সে কথা, তাকে বানতেছি দেখো। বানা হয়ে গেছে? হুম, হ্যাঁ, তোমরা একটু সাইডে থাকো। আর মিথ্যা বললে, ও যদি মিথ্যা বলে আমাকে সঠিক উত্তরটা সঠিকটা বলবে তোমরা, ঠিক? তোমরা সাইডে থাকো, ওই শয়তানটাকে পাঠাও। আসছে। কি নাম? নাম বল। মুস্তাফিজ। হ্যাঁ, মুস্তাফিজ। মুস্তাফিজুর। ওই মেয়েটাকে কষ্ট দিস কেন? কজন থাকিস তোরা? একদম। আচ্ছা, আগের বারে যাদেরকে, আচ্ছা তো ওকে কষ্ট দিস কেন মেয়েটাকে? কি ব্যাপার? কথা বল।
আমাকে রাগিয়েছিল, কিরকম? গায়ে ছুটি ফেলছিল। কোথায় কোথায় ছিলি তুই? তুই কোথায় ছিলি বলো, তুমি কোথায় ছিলে তখন? ও তুই কোথা ফেলছিল? করছি বাড়ি। করছি বাড়ি। তো ও কি তোমাকে দেখেছিল? না, তো দেখেনি, না জেনে থুতু ফেললি যে থুতু, কবে কতদিন আগে? 3-4 বছর। আচ্ছা 3-4 বছর দিয়ে। উম, আচ্ছা 3-4 বছর দিয়ে। তো থুতু ফেললে, একবার থুতু ফেললে তার শাস্তি এত হয়? আচ্ছা, তোমাকে যে আল্লাহ কোরআন দিয়ে বেঁধে রেখেছি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি কি ছেড়ে পালাতে পারবে? না। আচ্ছা, ওদের মতো তোমাকেও উপরে পা নিচে মাথা করে বেঁধে দেওয়া হলো আল্লাহ কোরআন দিয়ে। এখন বলো কিরম লাগে? কষ্ট হয়? হুম। আচ্ছা, একবার থুতু ফেলার শাস্তি কি এরকম হয়? ও কি কি জাদু করছে ওর সজ্জা বলো। ও যাতে খেতে না পারে। আর আর বলো। জ্বর হবে। আর আর কিছু না। বাচ্চা হয়নি কেন? বাচ্চার ডিস্টার্ব কেন? ওটা আমি জানি কে করছে? অন্য কেউ করছে না শারীরিক? না। অন্য কেউ করে না। করে না তো? না। আচ্ছা, জ্বর হবে আর খেতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, জ্বর হয়? আচ্ছা, আর মাথা যন্ত্রণা দিস? হুম, জাদুগুলো তুললে। চল্লিশ। সত্যি বলছিস? হ্যাঁ। তোর নাম মুস্তাফিজুর বললি? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আর কষ্ট দিবি? না। আর যদি দিস? আমাকে আপনি ধরে রেখে দিন। আচ্ছা, আজকে তো আমি 3 জনকে বন্দি করে রেখে দেবো জেলখানায়, সবকে বন্দি করে দেবো আজ থেকে। আমি যখনই ডাকবো তখনই আসবি, যে কোনো রুগীর উপরে ডাকলে আসবি তো? হুম। আর না আসলে? না আসলে মারে। ঠিক। তাহলে ওরা যে খেয়েছে তুই জানিস? ওরা কি সুন্দর সুন্দর জিনিস খেয়েছে, তুই খাবি? খা একটু। কেন? হুম, খাবি? একটু খা, ভালো লাগবে। আচ্ছা দেখ, ভালো না লাগলে বলবি হুজুর ভালো লাগেনি, খাবো না। হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে? দেখা হ্যাঁ, দেখা লাগে। ব্যথা লাগে? ভালো লাগেনি? মজা লাগেনি? এইটা দেখতে মজা লাগে ওকে। আল্লাহ তার গলায় চাপ দেওয়ার ক্ষমতা দান করুন, আমি বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কেমন লাগে? লাগে। হ্যাঁ লাগে। লাগে? তাহলে ছেড়ে দেবো? হুম। আচ্ছা, তাহলে কষ্ট হচ্ছে তাই তো? আচ্ছা, তাহলে এরপর দিয়ে আর কেউ বাঁদরামো করবি নাকি? হুম। আর জাদু করবি নাকি? হুম, চোখ তুলে তাকাবি নাকি ওদের দিকে? যদি চোখ তুলিস তাকাস তাহলে কি করবো? চোখ তুলে দিই। একদম সঠিক বলেছিস। এই আলী, ওর নাম কি বললো? আলী। আচ্ছা ঠিক আছে, তুই সাইডে থাক, ওদের আলী নাম, ওদের দুজনের একজনকে পাঠা। আসছি। কি নাম? মাহফুজ। মাহফুজ। আচ্ছা, এই মাহফুজ, ও যে কথাগুলো বললো সত্যি না মিথ্যা? সত্যি। সত্যি বলছে? হ্যাঁ। ও জাদু করছে? হ্যাঁ। ঠিক বলছো? আচ্ছা, দেখো তো কোনো কিছু ডিস্টার্ব আছে? না। হুম, না। নেই তো? না। ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদেরকে তাহলে আমি এখন বন্দি করে রেখে দিই নাকি, না ছেড়ে দেবো তোমরা দুষ্টামি করবে না? কোনটা? ছেড়ে দাও, আমরা দুষ্টামি করবো না। একদম। আমি কি করে বুঝবো, কি করে তোমাদেরকে বিশ্বাস করব? আচ্ছা, যখন যে কোনো রোগীর উপরে ডাকলে সঙ্গে সঙ্গে আসবে, হ্যাঁ। আর না আসলে? না আসলে আমাদেরকে মারে। আমি কি বলে ডাকলে তোমরা এসে যাবে?
আমাদের নাম ধরে রাখলেই আমরা চলে যাবো। একদম হুম। যে কোনো রোগের উপরে? হ্যাঁ, হ্যাঁ হুম, তিনটি যেন কোনো সেটি ছেলেই হয়। মেয়ের উপরে আসতে পারবে না, ছেলে ওই হয়, ছেলের রোগী হলে এসে যাবে তো, ঠিক? আচ্ছা আচ্ছা, তোমরা আর নোংরাম করবে না, না, যেহেতু তোমরাও একটু ব্যবহার খারাপ করছিলে, তাই আমিও 2-4 গ্রাম মারধর করেছি। ওসব সব হিসাব লেমছেন, ভুলে যাও। আজ থেকে আমরা বন্ধু। একদম। তাহলে বন্ধুর বাড়ি এসছো, বন্ধু কিছু যদি আল্লাহর তরফ দিয়ে খেতে দেয় তোমরা খাবে? আর মার নয়, এবার বন্ধু হয়ে গেছো, এতক্ষণ শত্রু ছিলে, খাবে তো? বিসমিল্লাহ বলে আল্লাহ, বিসমিল্লাহ বলে হাত পাতো, বিসমিল্লাহ। হাত পাতো। আমি এখানে পরীক্ষা করব, আমার পরীক্ষা হবে। দেখো তো তোমাদের কাছে কোনো খাবার আর ড্রেস, নতুন ড্রেস আসতেছে বাকি। হাত পাতো বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। তাহলে আজ যে বন্ধুত্ব হবে ইনশাল্লাহ। আসছে হ্যাঁ, কি কি? ভাত হুম, আর জামা। হুম, ভাত আছে আর জামা আছে। কি আছে? ভাত আর জামা। জামা কি? জামা, আচ্ছা আচ্ছা। ভাতের সাথে শুধু ভাত না তরকারিটা সব এসছে? শুধু ভাত আর ডাল। আর কিছু আসেনি? খেলা গোছ খাস তো? খেলা তাতে তো গোছ মাছ সবকিছু ভালো মন্দ দেওয়া হোক আল্লাহ, ফল মিষ্টি দই পাপড় সব। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি? আছে। সত্যি হুম। না মিথ্যা বলছো? না, আসছে। তাহলে খাবারটা 3 জনেই খাবে, কুলি যাবে তো? ড্রেস 3 জনের এসছে? দুজন। তোমাদের 2 জনের এসছে? তার আসেনি? খাবারও তোমাদের 2 জনের এসছে, তার আসেনি? না, তার আছে। কি? তিনটে করে আসছে খাবার। ওর ড্রেস আসেনি? তোমাদের কি রঙের ড্রেস আসছে? লাল আর লাল কালা? তার মানে একজন শয়তান আছে, একজন জাদুকর আছে। এখনো তোমরা শয়তান আছো তার মানে? না, তাহলে ড্রেস লাল কালা হলো কেন? সাদা ড্রেস হয়নি কেন এখনো? হে আল্লাহ। আর আছে। আচ্ছা তোমরা কি তওবা করবে, মুসলমান হবে, একদম ভদ্রভাবে থাকবে, হুম, আর জীবনে কোনো নোংরাম করবে না, হুম, আর আল্লাহকে খুশি করাবার জন্য, আল্লাহ রসুলকে খুশি করাবার জন্য যা কিছু কাজের জন্য ডাকবো, তাহলে জীবনের সব গুনাহ যদি আল্লাহ মাফ করেন। এই জানো মরে গেলে জাহান্নামের কত কঠিন আযাব তোমরা জানো? তো তারপরেও এইসব নোংরাম করতেছো, তোমাদের একটু ভয় লাগে না প্রাণে? হ্যাঁ, কত কষ্ট। হুম, এরপরে কাউকে ধরে আনতে বললে ধরে আনবে তো? হুম। পারবে তো? হ্যাঁ, ঠিক। নাম বলে দিলে পারি যাবা? ছেলের নাম, ছেলের বাপের নাম কি, মেয়ের নাম, মেয়ের বাপের নাম বা মায়ের নাম? হুম, পারবেন? রুগীর সামনে থাকলে তাহলে পারবে। হুম, আচ্ছা যাই হোক, ঠিক আছে। আইডিয়া তাহলে তোমরা আর এদের সাথে কেউ দুষ্টামি করবে না তো? না। হ্যাঁ, আর যদি করো তাহলে কি হবে? না কি? হুম, বলো কি? আগে দুষ্টামি করুন। আচ্ছা, ভালো হয়ে যাবে। আর যখন ডাকবো তাহলে আসবে তো? তাহলে কি কি নাম বললে? মুস্তাফিজুর মাহফুজ আলী। আচ্ছা, যে কোনো একজনের নাম ধরে ডাকলে হবে না 3 জনকে একসাথে রাখতে হবে? তিনজনে একসাথে তিনটি নাম ধরে রাখতে হবে। কবার ডাকবো? তিনজন। 3 বার? 3 জনকেই? মুস্তাফিজুর মাহফুজ মাহফুজ আলী, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের আর কোথায় কিছু জাদু নেই তো, কোনো কিছু নাই তো, আর এদের কোনো অসুবিধা হবে না তো? তাহলে আজকে আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। হ্যাঁ, ঘরের বউ শুধু ঝগড়া করে বিরাট করে। আচ্ছা, ঝগড়া করে কেন? এর বউ ঝগড়া করে কেন? এর বউ
ব্যাপারটা কি? কে জাদু করছে নাকি? আমাকে জাদু করে। তাহলে অমনি করে হ্যাঁ। অভ্যাস, ওর অভ্যাস, তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর দিয়ে আর তাহলে দুষ্টম করবে না। আমি তাহলে একবার সুযোগ দিচ্ছি, এরপর দুষ্টম করলে কি করবো? আমাকে মারবে। মারবো না, জবাই করে দেবো ধরে এনে, ঠিক? আর যে কোনো রুগীর উপরে ডাকলে, তাহলে ছেলে রুগী, সে বুড়া হোক আর বাচ্চা হোক, ডাকলেই আসবে, ঠিক তো? আমি পরীক্ষা করবো, আর না এলে তাহলে আবার আমি লোক পাঠিয়ে ধরে এনে শাস্তি দেবো। আমি 3বারই ডাকবো, মাহফুজ, মুস্তাফিজুর, আলী, এই নাম ধরে আমি 3বার ডাকবো। যদি না এসেছো ডাকার সঙ্গে সঙ্গে, তাহলে আমি কি করবো? জবাই। ধরে এনে জবাই করে দেবো, ঠিক আছে? তাহলে এখন তোমরা সালাম দিয়ে বিদায় নেবে, আর এরপরে দুষ্টম করবে না। কোনো জাদু ঘটনা নেই তো? তাহলে তোমাকে বাঁধা কি খুলে দেবো? ওর আর কিছু জাদু নেই তো, ঠিক তো? আর মাথা গরম হবে না তো? মাথা গরম কে করছিল? ওই করছিল? মাথার জাদু তুলো হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন বাঁধা খুলে দিয়ে আস্তে করে বাড়ি যাবে, আর কোনো সমস্যা হবে না তো? তাহলে আমি এক্ষুনি আবার ধরে আনবো। তাহলে বাঁধা খুলে দিই। রুইকে ফেলবে না, আস্তে করে সরিয়ে দিয়ে বাড়ি যাও, যাও বাড়ি যাও। বেরো, বেরো, বেরো। কে রে? কি নাম? আমি কখন এসছিস? এটা কে? মা। সেটা মামি। চিনিস সবকে? তো ঘর কোথা? হ্যাঁ, বারসুন্দ্রা, ঠিক বলছিস তুই না? একটু আগে কি বললি? কি মুস্তাফিজুর, আর কি মাহফুজ, আর আলী, কি নাম বললি না? কি বলছিস? কখন? বলিস নি? আমার ঘরে কখন আসছিস? একটু আগে। একটু আগে। তারপরে এখানে কখন, এখানে যে বসছিলি, তারপরে আর কিছু মনে আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন শরীর হালকা লাগতেছে না কি কষ্ট হচ্ছে? হালকা লাগছে। হালকা লাগতেছে, আর কিছু কষ্ট? না। ঠিক আছে, না।